কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 15 জুলাই বুধবার বেলা 12টায় ম্যাজিস্ট্রেটের সামনে ভয়েস স্যাম্পল দেওয়ার নির্দেশ। বিচারপতির মন্তব্য, কণ্ঠস্বরের নমুনা দিন, না হলে রক্ষা কবচ প্রত্যাহার। আদালতের কাছে অভিষেকের আইনজীবীর আর্জি, কণ্ঠস্বরের নমুনা যেন অন্য এজেন্সির হাতে না যায়। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। আজকে ওনার অ্যাডভোকেট মামলার একদম শেষ মুহূর্তে যেটা উনি একটা আস্তে করে উনি একটা অ্যাপিল করেছিলেন যে ওনার এই ভয়েস স্যাম্পল উনি দেবেন, কিন্তু সেটা যেন অন্য কোনো এজেন্সি না নেন। তো সেটা শোনার পরে আমরা কোর্টরুমে সবাই আমরা খুব হাসাহাসি করেছি এবং মহামান্য বিচারপতি উনি শুনে আর একটি শব্দ ব্যয় করেননি, জাস্ট ফাইলটা উনি রেখে দিয়েছেন। তো ওনার ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। ডিজে মামলায় হাইকোর্টের তীব্র ভৎসনা, রেহাই মিলল না। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 15 জুলাই বেলা 12টার মধ্যে গলার স্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদকে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য। ডিজে মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডিজে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, কণ্ঠস্বরের নমুনা কখন দেবেন? সবকিছুর সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহার করব, নির্দেশ জারি করব। আপনি তদন্তে সহযোগিতা করছেন না, পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব, নির্দেশ প্রত্যাহার করব। হ্যাঁ কি না উত্তর দিন। 21শে মে রক্ষা কবচের যে নির্দেশ দিয়েছিলাম তা প্রত্যাহার করব, সেটা না চাইলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। তখন অভিষেকের আইনজীবী সওয়াল করেন, দয়া করে আমাকে 2 মিনিট বলতে দিন, তারপরে আদালত নির্দেশ দিক। আমার মক্কেল স্বীকার করেছেন সেটি তাঁর কণ্ঠস্বর। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রয়োজন বুঝেই নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তা পালন করতে হবে। তদন্তে সহযোগিতা করবেন, সেই কারণেই রক্ষা কবচ। তখন বলতে চেয়ে 2 মিনিট সময় চান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি বলেন, 23শে জুন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করছেন, একবারও দাবি করেননি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ হয়েছে। নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি, ওই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করবেন, শনিবার বিকেল 3টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। এরপরে অভিষেকের আইনজীবীর আর্জি, তার মক্কেলকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা যেন না ঘটে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ডিম ছোড়ার ঘটনা বন্ধ হওয়া উচিত। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, জনতাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে ডিম ছোড়ার মতো ঘটনা না ঘটে। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আদালত একটি নির্দেশ জারি করেছে, রক্ষা কবচ পেয়েছেন। অন্যদিকে একই বিষয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা, এটা কি ধরনের আচরণ? নির্দেশে স্পষ্ট বলা ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থা যদি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, সেটাও নির্দেশের মধ্যেই পড়ে। সবশেষে অভিষেকের আইনজীবী আবেদন করেন, তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা যেন অন্য এজেন্সির হাতে না যায়। যদিও এই আবেদনের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। উনি তো ফাঁসির মঞ্চ রেডি করে রেখেছেন যে কোনো সময় উনি ফাঁসির মঞ্চে চলে যাবেন। তো ওনার তো এত বড় যখন তার বুকের পাটা, তা উনি তো ভয় পাচ্ছেন কেন? কোথায় ওনার ভয়? কালীঘাটের কাকু বলেছেন ওনাকে কেউ ছুতে পারবেন না, আমি শুধু ছুঁইনি, ওনাকে আমি মাথায় হাতও রেখে দিয়েছি। অভিষেক ব্যানার্জি, আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, শুধু হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে, তার বিচার তো করতেই হবে। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে।
নিউজ 18 বাংলা। নতুন অভিযোগ, সেবাশ্রয়ের ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহেশতলার মালতী বিশ্বাসের। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত। হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, 2 মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে। তা খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। আর এই সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ের ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। যে সেবাশ্রয় যে মানে প্রতিষ্ঠাতা, সে কেন আমার কথা ভাবলো না? দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025 সালে মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তার দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়। তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প, ওখান থেকে রেফার করে বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে। আমাকে নেয়নি, বললো না আমরা এই কেস নিই না। ওইখান থেকে আমাকে পাঠানো হয় পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে। সেবাশ্রয়ের ওষুধ খেয়েই আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম, কিন্তু এই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি 96 দিন হসপিটালে ভর্তি ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। অপারেশনটা করার সময় যে কেটে গেছিল, রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। কোন রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের প্রথমেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় এবং মহেশতলা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা এবং সব্যসাচী বসুর নাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগালি ক্যাম্প। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, সিএমএইচ এর কোনো পারমিশন ছিল না। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো 10 জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমএইচ ভিএমএইচ এর নাম রয়েছে। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় উনি যেখানে যেখানে সেবা ধর্ম পালন করেছেন, সেবাশ্রয় বানিয়েছিলেন, সেখানে আবার শুনলাম একজন মহিলা তার পা কাটা গেছে ওখানে চিকিৎসার পর। সেটাও আমি বললাম যে এরকম তো অনেক ঘটনা, মানে ছোট ঘটনা, পা কাটা গেছে তো কি আছে, মানুষের 2টো পা, তৃণমূলে তার থেকে অধিক পা। মনুষ্য প্রজাতির মতো তো কথা বলেন না ওরা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, ওনার জন্য পুষ্পস্তবক নিয়ে আসবো। অমিত সরকার, নিউজ 18 বাংলা।